নিজের ভুল বুঝতে পারার পরেই প্রিয়াকে বাদ দিয়ে শিমুলকে বিয়ে করলো পরাগ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শিমুলকে দোষী প্রমাণ করে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পলাশ আর প্রতীক্ষা পরাগকে চায়েতে বিষ মিশিয়ে পরাগকে খাইয়ে দেয়, কিন্তু সেটা পরাগ আগে থেকে জানতো না। এরপরে পলাশ আর প্রতীক্ষা পরাগকে যে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে, তারপরে তারা আর কোনো খোঁজ খবর রাখে না। এদিকে শিমুল পরাগকে এই অবস্থায় দেখতে না পেরে পরাগের সেবা শুশ্রূষা করে শিমুল ভালো করে পরাগকে। পরাগ মনে মনে নিজের ভুলটা বুঝতে পারে যে সে শিমুলকে ভুল বুঝেছিল। তার ভাইয়ের বউ আর ভাইয়ের বউয়ের কথা শুনে শিমুলের প্রতি অনেক টর্চার করেছে, কিন্তু শিমুল আজকে তার পাশে দাঁড়িয়েছে। তার ভাইয়ের বউ আর তার ভাই তাকে একবারও হাসপাতালে দেখতেও এলো না। এরপরেই পরাগ যখন জানতে পারে যে এই বিষ খাওয়ানোর পেছনে তার ভাই আর ভাইয়ের বউয়ের হাত ছিল, তারা শিমুলকে বরাবরের জন্য এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আর পরাগকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে তারা সব সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছিল। তারা জানে এখন যদি বিষ খাওয়ানো হয় তাহলে পুরো দোষটা গিয়ে পড়বে শিমুলের ঘাড়ে, আর সেটা তারা বুঝে শুনেই প্ল্যান করে পরাগকে বিষ খাইয়েছে। এইসব যখন পরাগের কাছে পরিষ্কার হয়ে যায় তখন পরাগ ঠিক করে যে শিমুলকে সে আবার বিয়ে করে এই বাড়ির বউয়ের মর্যাদা দিবে। কিন্তু প্রিয়া এসে আবার পরাগকে জোর করতে থাকে বিয়ে করার জন্য। প্রিয়া বলে, আমাদের আশীর্বাদ হয়ে গেছে, আমাকে বিয়ে করতেই হবে, আমাকে না বিয়ে করলে আমি তোমাকে ছাড়বো না। এরপরে পরাগ কি করবে বুঝতে পারে না। বিয়ের দিনেই যখন প্রিয়ার সাথে পরাগের বিয়ে হবে তখনই পরাগ শিমুলকে সিঁদুর পরিয়ে দেয়, শিমুল বুঝে ওঠার আগেই। এরপরে পরাগ শিমুলকে নিয়ে বাড়িতে আসে। শিমুলের মা দেখে খুব খুশি হয়। সো বন্ধুরা, যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।